এত কালারফুল আয়োজন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি হতে চলছে। হ্যাঁ, আজকে আমার বাসায় হবে চাইনিজ আইটেম রান্না। আজকে আমার মেয়ের ফ্রেন্ডরা আসছে সব, তো তাদের আবদার চাইনিজ খাবে। তো এটা হচ্ছে বিফ সিজলিং বানাবো, সেজন্য আমি গরুর মাংসটা কেটে রেখেছি একদম সলিড পিস, যেগুলো তেল চর্বি ছাড়া। তো আর এখানে হচ্ছে গাজর, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, 3 ধরনের, আদা রসুন এগুলো কুচি করে কেটেছি। এখানে হচ্ছে ফ্রাইড রাইস আর সিজলিংয়ের জন্য এখানে পেঁয়াজ কুচি, গাজর, কাঁচামরিচ কেটেছি। এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা ফ্রাইড রাইস আর ক্যাশনার সালাতে দিব। এখানে হচ্ছে চিকেন, আর এখানে ম্যারিনেট করে রেখেছি চিকেন ফ্রাইয়ের জন্য। তো এবার আমার রান্নার পালা। এখানে আমি সিজলিংয়ের বিফটা এটা একটু রান্না করে নিচ্ছি আগে। এখানে আমি দিয়েছি ওয়েস্টার্ন সস, ফিশ সস, সয়া সস, ভিনেগার, তারপর হচ্ছে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আর হচ্ছে ব্ল্যাক পেপার 1 চামচ, আর হচ্ছে রেড চিলি 1 চামচ। সব কিছু পরে আমি এগুলো সব কেটে নিয়েছি। আর এখানে আমি একটা সস তৈরি করে নিয়েছি, এটা খুবই স্পেশাল, এটা আপনার মাস্ট লাগবেই। এখানে দিয়েছিলাম ওয়েস্টার্ন সস, টমেটো সস, চিলি সস, তারপরে হচ্ছে সব কিছু মিলে আমি এখানে চিনি দিয়েছি 1 চামচ। একটা সস বানিয়ে নেব, লাস্টে এটা ঢেলে দিয়ে আমি নামিয়ে ফেলব। আমার রান্নার শেষ পর্যায়ে এখন বিফ সিজলিং এখন আমি দিয়ে দিব মিক্সড করে রাখা যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা। এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আমার রান্না হবে না। কারণ লাস্টের দিকে আমাকে আবারও কিছুক্ষণ রান্না করতে হবে, তো সেক্ষেত্রে আমার এটা বেশিক্ষণ রান্নার প্রয়োজন নেই। খাবারটা দেখেই বুঝতেছেন রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে কি না আমার বিফ সিজলিং। আমার রান্না কমপ্লিট, রেস্টুরেন্ট স্টাইলে বিফ সিজলিং। দেখো আলাদা ক্যাশনার সালাদ, এটা কার পছন্দ? আমার মেয়ের তো অনেক বেশি পছন্দের একটা খাবার। আমি এখন এটা ম্যারিনেট করে দিচ্ছি তাদেরকে। এই সুমাইয়া, টেস্ট করে দেখো। আপু দেখো তো, এই তোমার স্যালাডের প্যানেল। একদম লোভনীয়। তুলি, আই মিস ইউ বেবি। ক্যাশনার সালাড রেডি। ফ্রাইড রাইস, সিজলিং,
ক্যাশনার সালাদ, চিকেন ফ্রাই। আমার খাবারের ফাইনাল লুক কেমন হয়েছে আমার আজকের চাইনিজ খাবারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।